নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনারা তো সবাই জানেন যে এখন আমি আপনাদের সাথে আমার ননদের ছেলের পৈতের কয়েকটি ভিডিও শেয়ার করছি, আর সেটা আপনাদের সাথে একটা সিরিজের মাধ্যমে শেয়ার করছি। যদি আপনি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব যে এই সিরিজের প্রথম দুটি পার্টও দেখবেন, তাহলে ভিডিওতে ঘটে চলা ঘটনাগুলির সাথে আপনি যুক্ত হতে পারবেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে তার লিঙ্কটা শেয়ার করব। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, শুরু করি ব্লগটা। আসলে এটা একই দিনের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা হয়েছে গায়ে হলুদ, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে অপৈতে ভাত। তো সেটারই এখানে প্রিপারেশন চলছে। ওই যে আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, সেটা এসেছিলাম এই যে দেখতেই পেলেন আলপনা দেওয়ার জন্য। কারণ একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তাড়াতাড়ি এসে ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা তাড়াতাড়ি রেডি করতে হতো। তো সেজন্যই আমাদের তীর্থর খাওয়া দাওয়ার রেডি করার জন্য এখানে আমি চলে এসেছিলাম। তো যাই হোক, দেখতেই পেলেন আপনারা একটা ছোটোখাটো তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ির মধ্যে একটা আলপনা তৈরি করেছি, আর তারপর চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো সেই সাজাতে আমাকে এখানে সবাই হেল্প করেছে, আরও আশেপাশে সবাই আছে তাড়াতাড়ি হেল্প করেছে। আসলে একটা টাইমিং ছিল, সেই টাইমের মধ্যে খেতে হতো, আর সবাই একটু তাড়াহুড়ো করছিল কারণ ঠাকুরবাড়ি থেকে প্রসাদও চলে এসেছিল। যাই হোক, এই যে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, একটু তাড়াহুড়োর মধ্যে করেছি। কেমন হয়েছে একটু বলবেন আপনারা সবাই। আমাদের তো ভালোই লেগেছে। এই যে এখানে তীর্থবাবু খেতে বসে গেছে, আর প্রথমে খাওয়া শুরু করেছে ঠাকুরের প্রসাদ দিয়ে। আর চারপাশে ফটোগ্রাফার এবং আত্মীয় স্বজন পরিবারের সবাই ওকে বলছে এটা আগে খা, ওটা আগে খা। যাই হোক, ও ওর খুশি মতো খাচ্ছে, কিন্তু মাঝখান থেকে ওর একটু শরীরটাও খারাপ, খুব একটা ভালো নেই, একটু জ্বর জ্বর ভাবও আছে। যাই হোক, কোনো রকমে ও একটু মানিয়ে গুছিয়ে নিচ্ছে, ছোট ছেলে তো খুব চাপও হয়ে যাচ্ছে। সাজিয়ে তো দেওয়া হয়েছে অনেক কিছু, কিন্তু অত কি আরও খেতে পারে? যাই হোক, অবশেষে এখন পায়েসটা খাচ্ছে। আর এই যে দেখুন আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি দুয়ারের কাছে, ওই ভিতর দিকে যাওয়ার সুযোগ পাইনি। এই যে এটা হচ্ছে ছোটনের বান্ধবী। আমরা খুব মজা করেছি গায়ে হলুদে, সেটা এখানে বলছেন উনি। আর এটা হচ্ছে তীর্থ জেঠুমা। তীর্থ জেঠুমা এখানে ওই দুধ দিয়ে মুখ ধুয়ে দিচ্ছে। আসলে তীর্থর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার এখানে ফটো সেশন চলছে। সবাই তীর্থর পাশে বসে বসে ফটো তুলে নিচ্ছে। এটা তীর্থর বন্ধু এবং বন্ধুর মা। এই যে অবশেষে মা বাবা সুযোগ পেয়েছে, এখানে মা বাবাকে নিয়েও ফটোগ্রাফার দাদা কয়েকটি ফটো তুলে নিচ্ছেন। আর ওর মা এসে পরেই গায়ের জ্বরটা একটু চেক করে নিল। যাই হোক, ও বলেছে জ্বরটা নেই এখন, ঠিক আছে। আসলে ছোট ছেলে তো অনেকটা প্রেশার যাচ্ছে, ভালো করে ঘুমোতে পারছে না, ভোরবেলায় উঠতে হয়েছে। এখানে তীর্থর বাবা মাকে নিয়ে বেশ কতগুলি সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে। এবার তীর্থর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমরাও লাঞ্চ সেরে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়লাম ননদের সাথে সবাই মিলে বাজারে। মার্কেটে কিছু কাজ ছিল, সেটাই করতে বেরিয়েছি। আমরা এখন বেরিয়েছি একটু মার্কেটিং করতে, সাথে আছে ননদিনী। কই ননদিনী? তো আমরা এখন বেরিয়েছি একটু বাজার করতে, সাথে আছে আমার পুপু সোনা। তো এই টুকটাক আমরা একটু কেনাকাটি করতে বেরিয়েছি। আমার ননদিনী কিন্তু লজ্জা পাচ্ছে, যেহেতু আমি মোবাইলটা তুলেছি, একদম ভীষণ লজ্জা পাচ্ছি। ঠিক আছে, টাটা করে দাও, টাটা বাই। ভালোই হয়েছে তুই আমার সঙ্গেই যাচ্ছিস, কারণ হচ্ছে যে তোর মা ফোন করেছিল, তো পুপুকে তো আমি সাথে নিয়ে নিয়েই যাচ্ছি না। পুপু পুকুরটা পুরো পাঠিয়ে দেবো। এই তো আমি আর আমার পুপু যাচ্ছি আমরা। এখন আমরা চলে এসেছি একটা সুন্দর বিউটিফুল মন্দির প্রণাম করতে। চলো চলো চলো। দেখতেই পেয়েছেন বাজারের পথে পাশে একটা সুন্দর মন্দির দেখতে পেয়েছি, তাই আমার ননদ বললেন চলো বৌদি এখানে প্রণাম করে আসি। তো চলে এসেছি আমরা প্রণাম করতে। আর দেখুন মন্দিরটা কি সুন্দর, মন্দিরের মতো জায়গায় বেশ কিছুক্ষণ বসে থাকতে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। আর এই যে আমরা এখানে ঠাকুরগুলো সব জায়গায় দর্শন করে নিলাম, তারপর প্রণাম সেরে নিয়েছি। এই তো একটা মন্দির, এখানে পুজো করতে মানে প্রণাম করতে এসেছি আমরা।
তারপর প্রণাম সেরে নিয়ে 2-3 মিনিট একটু মন্দিরের ভিতরটা ঘুরে তারপর বেরিয়ে পড়েছি আবার বাজারে। দেখুন আমরা একা বাজার আসিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখছি আমার মাসিমণি আর আমাদের ছোটনের বান্ধবী ওরাও বাজারে বেরিয়েছে। বাজারের পথে হাঁটতে হাঁটতে ওদের সাথেও দেখা হয়ে গেল। এই যে আমরা বাজারে এসেছি আর সবার আগে কিনে নিলাম একটা প্রয়োজনীয় জিনিস। কিছুক্ষণ পর দেখাবো যে ওটা কিসের জন্য কিনেছি। এই যে আমার পুপু এটা কিনেছে। আর তারপর চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, কারণ কালকে তো তীর্থর পইতে, আর কালকে যেহেতু ভিক্ষে দিতে হবে তো সেই জন্য মিষ্টি লাগবে। এছাড়াও ঘরে লোকজন আসছে সেজন্যও মিষ্টি নিতে হবে। তো সেজন্যই এখানে আমরা সবাই মিলে এসেছি মিষ্টির দোকানে। কোনো অনুষ্ঠান বাড়ি মিষ্টি ছাড়া চলে না, তাই মিষ্টি তো নিতেই হবে। তো সেই জন্য দেখুন এখানে কত রকমের সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে, দেখি কিন্তু খুবই ভালো লাগছে। তীর্থ এখানে কোন মিষ্টিটা খেতে ভালোবাসে? হ্যাঁ রে, তীর্থ এখানের মধ্যে কোন মিষ্টি খেতে ভালোবাসে? তো দোকানে তো বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, সব মিষ্টি দেখেই তো মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু খুব বেশি মিষ্টি খাওয়াটা আবার খুব বেশি স্বাস্থ্যকরও নয়। তো যাই হোক, আমাদের প্রয়োজনের জিনিসগুলো এখান থেকে বেছে বেছে নিয়ে নিয়েছি আমরা। আর পুপুসোনাও বেছে নিয়েছে এত জিনিসের মাঝে তার পছন্দের একটি জিনিস। দেখুন ওর মুখেই শুনে নিন ও কী নিয়েছে। বলছি এগুলো কত করে দাদা? জানি, হ্যাঁ বল, আরেকবার নামটা বল তো, আমিই জানি। বাবা রে, এত সব চকলেট। আচ্ছা কোনটা এটা? হ্যাঁ ওই ভিতরেরটা আচ্ছা খুব সুন্দর। একবার আংটিটা, আংটিটাই তোর পছন্দ হচ্ছে? হ্যাঁ বাহ, এই শুরু এই বালাগুলো কত দাম? কেনাকাটি কমপ্লিট। ননদিনী আর আমি এখন বেরোচ্ছি বাড়ির পথে। তো আমাদের এখন বাজারের কেনাকাটি হয়ে গেছে, আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই বেজে গেছে 5টা 5:30 এরকম হবে। যাই হোক, এসেই দেখুন লেগে পড়েছি অন্য এক কাজে, যে জন্য বলেছিলাম আপনাদের বাড়ি গিয়ে বলবো যে এই জিনিসটা কেন কিনেছি। বুঝতেই পাচ্ছেন যে আলপনা দেবার জন্য কিনেছিলাম একটি তুলি, আর সেটার জন্যই গিয়েছিলাম বাজার। আর তাছাড়াও আরও অনেক কিছু কেনাকাটি ছিল, তাই আমার ননদ নিয়ে গিয়েছিল বাজারে। তো ওখানে প্রয়োজন মতো এই তুলিটা কিনে নিয়ে এসেছিলাম আলপনা দেওয়ার জন্য। এই যে তীর্থর কালকে এখানে পইতে হবে, তো সেজন্যই এই জায়গাটা সাজানোর আর আলপনা দেওয়ার দায়িত্ব পড়েছে আমার। তো এই যে দেখুন আমি আলপনা দিতে শুরু করেছি সেই 5:30 6টা থেকে শুরু করেছিলাম, শেষ করতে করতে 11:30 পৌনে 12টা বেজে গিয়েছিল। অনেকটা বড় করে আলপনা দিয়েছিলাম। আসলে প্রথমে এতটা ভেবে উঠিনি যে এতটা বড় করব, তারপর ছোট করতে করতে সাজাতে সাজাতে দেখতে ভুলেই যাই যে কতটা কোথায় গিয়ে তাদের স্টপ দিতে হবে। যাই হোক, সাজাতে সাজাতে আর আঁকতে আঁকতে বেড়েই গেছে, আর বাড়তে বাড়তে এই অবশেষে এটা এসে স্থির হয়েছে। দেখে আপনারা বলবেন যে কেমন হয়েছে আমার আলপনাটা। এরপরে আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর যেহেতু ফ্ল্যাটের কিছু নিয়ম আছে সেজন্য এখানে লাইটটাও অফ হয়ে গিয়েছিল। এর পরের দিনে আপনাদের দেখাবো যে ফিনিশিং টাচের জন্য কিছু রেড কালারও আমি এখানে ব্যবহার করেছি, আর সেগুলো কিন্তু আমি দিয়েছি মোবাইলের লাইট জেলে জেলে। অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এখানকার লাইটটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তারপর আমার নন্দাইটি বলছে যে ধৈর্য আছে, কখন থেকে বসেছি আর সেই শেষ করতে করতে 11:30 পৌনে 12টা বেজে গেছে। তো তারপর খাওয়া দাওয়া করে একদম আলপনা কমপ্লিট করেছি অনেকটা রাত পর্যন্ত। এরপর চলে এসেছি আরও একটা দায়িত্ব পালন করতে। এই টাইমে বাজছে হচ্ছে ওই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করার পর ওই 12:30 নাগাদ আমি চলে এসেছিলাম ওপরে। তো এই তো আমরা এখন বসেছি তত্ত্ব সাজাতে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি হয়ে গেছে, আর আমরা এখানে তত্ত্ব সাজাতে বসেছি। আর আমার সাথে আছে এই যে রিয়া আছে আমাকে হেল্প করার জন্য, আর আমরা এইসব নিয়ে বসেছি এখন সাজাতে বসেছি। তো চলুন সব কিছু রেডি করে নিই, তারপর আপনাদের দেখাবো যে কেমনভাবে সাজালাম। কিছুই না, তত্ত্ব সাজাচ্ছি, বিশেষ কিছু না। ওই ছুরি কাঁচি সেলোটেপ এইসব জোগাড় করতে করতে বেজে গেছে 12:30। তারপর টুকটুক টুকটুক করে এই এতগুলি তত্ত্ব সাজাতে হবে। তো আমরা এখানে প্রথম থেকে তো শুরু করেছিলাম দুজনে মিলে, আমি বানাচ্ছিলাম আর রিয়া আমাকে হেল্প করছিল। তারপর অনেকটা রাত হয়ে যাওয়ায় রিয়াও শুতে চলে গেছে। তারপর আমি অনেকক্ষণ বসে বসে একা একাই এই তত্ত্বগুলো করছিলাম, আর মাসিমণি সামনে বসেছিল, বসে বসে তারপরে ঘুম এসে যাওয়ায় শুয়ে পড়েছে। তো বেশ খানিকক্ষণ করার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল এই
তত্ত্বগুলো শেষ করতে করতে। এ দেখুন এইভাবে সাজিয়েছি, আসলে একা পড়ে যাওয়ায় আর একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, সমস্ত শেষ করতে করতে ওই মোটামুটি রাত্রি 1:30 মতো বাজে, তারপর আমি শুয়ে পড়ি। তাই আপনাদের আর দেখানো হয়নি যে কী কী তত্ত্ব কীভাবে সাজালাম। কালকে সকালে উঠে অবশ্যই আপনাদের দেখাবো যে কতগুলি সাজিয়েছি আর কিভাবে সাজিয়েছি। হয়ে গেছে সকাল, আর এই যে দেখুন দই চিড়ে খাওয়ানো হবে তীর্থকে, আর তীর্থবাবুকে ওঠানো হয়েছে, তাই মুখ ভার হয়ে আছে। দেখেছেন তো, একদম বিরক্ত হয়ে আছে সবার প্রতি, কিন্তু কিছু করার নেই, কিছু নিয়ম রীতিনীতি তো করতেই হবে। তাই খুবই ও রেগে আছে, বিরক্ত হয়ে আছে, ভোর ভোর উঠিয়ে দেওয়া হয়েছে তাই। তো এখানে তীর্থকে দই চিড়ে খাওয়ানো হচ্ছে। এই দই চিড়ে সকাল সকাল ছোট ছেলে তো দই চিড়ে খাওয়ানো হয়েছে, তাই শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই ভমিটিং হয়ে গেছে একটু সামান্য। তারপর ওই জামা টামা ও মাকে খুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আবার শুতে চলে গেছে। ছোট ছেলে এত ঝক্কি কি সামালতে পারে? যাই হোক, ও যে সহ্য করে নিচ্ছে সমস্তটা, এটাই অনেক বড় ব্যাপার। বয়সটা তো এমন কিছু নয়। এই যে ওর মায়ের অবস্থা দেখুন, মাদের কি করুণ অবস্থা, কোন দিকে যায়। ছোট ছেলেকেও নিয়ে চলতে হবে আর নিয়ম রীতিও পালন করতে হবে। তো চলুন, সকালবেলা চলে এসেছি একদম আপনাদেরকে নিয়ে তত্ত্বগুলি কেমন সাজিয়েছিলাম কালকে রাতে সেটা দেখাবার জন্য। দেখে বলবেন কেমন হয়েছে। এই যে সমস্তগুলো এই বিছানার মধ্যে সাজিয়েছি। কালকে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আপনাদের দেখানো হয়নি, সবাই ঘুমোচ্ছিল। কোন জায়গাতেই বা সাজিয়ে নিয়ে দেখাবো, অনেকগুলি জিনিস, তো সেই জন্য সকালবেলায় এখানে সাজিয়ে দিয়েছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে এগুলি সব তীর্থর মামা বাড়ি থেকে, মানে দিদুনের বাড়ি থেকে এই তত্ত্বগুলি তীর্থকে দেওয়া হয়েছে তার পৈতের জন্য, তাই এগুলি সাজাতে বসেছিলাম কালকে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নিয়ে আসছি এর থার্ড পার্টটা নিয়ে। এর পরেই আছে তীর্থর পৈতে।